হ্যালো হাই গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি মৌমিতা আর পিঙ্কি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো এই যে দেখতে পাচ্ছ, ঈশান নিশিতা কিন্তু এখনও ঘুমাচ্ছে আর এখন বাজে অলমোস্ট 8:15-20 মতন। আর আমি তো এদিকে উঠে গেছি, আজকে একটু লেটই হয়েছে উঠতে। তো ভাবছিলাম যে অনেক দিনই তো হলো আমার চ্যানেলে কিন্তু আমি ডেইলি ব্লগটা শেয়ার করি না। সো ভাবলাম আজকে আমি সারাদিন কী কী রান্না করলাম আর দিনটা আমার কেমন করে কাটলো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো প্রথমেই কিন্তু আমি ব্রাশ করতে করতেই বাইরে যেই দাঁড়িয়েছি, দেখছি ধপ করে একটা আম পড়লো। তো ওই একটা আম নিতে গিয়ে আমি দেখছি সাইডে আরও একটা আম পড়ে আছে। তো যাই হোক, আমটা আমি নিয়ে নিলাম। আর তোমাদের আর একটা কথা বলি যে আমার এই যে মাথাটার অবস্থা এমন দেখছো না, এটা হচ্ছে আমি কাল রাত্রে এত তেল দিয়েছি মাথায়, মানে মাথাটা এত যন্ত্রণা করছিল না, ঘুমাতে পারছিলাম না কিছু, মানে এতটাই গরম লাগছিল। তো সেই জন্যেই তো যাই হোক, তারপরে আমি এদিকে ফ্রেশ হয়ে বাচ্চাদেরকেও কিন্তু ওদিকে উঠিয়ে দিয়েছিলাম। আর তারপর আমি চলে এসেছিলাম কিচেনে ব্রেকফাস্ট বানাতে। তো আজকে আমি ব্রেকফাস্ট বানাবো ব্রেড অমলেট, আর ওদিকে বাচ্চাদের জন্য বানিয়ে দেবো দুধ হরলিক্স। তো ওদেরকে ব্রেকফাস্ট বানিয়ে দেওয়ার পরে আমি কিন্তু আমার জন্য বানিয়ে নিয়েছিলাম চা। তো প্রথমে ভাবছিলাম যে চাটা দেন আবার কি মনে হলো যে আমি আমার জন্য আবার বানিয়ে নিয়েছিলাম চা। আর এখানে এই ঈশানের জন্য আমি একটুখানি ব্রেডের মধ্যে জ্যাম দিয়ে দিচ্ছি, কারণ ও এটা একটু পছন্দ করে। সো যাই হোক, এখানে আমাদের ব্রেকফাস্টটা আমরা কমপ্লিট করে নিয়েছিলাম। আর ওদিকে ঈশান ঈশিতা আবার সকালে পড়তে বসেছিল। ওদের এখন স্কুল ছুটি গরমের, ওদের নেক্সট মানডে থেকে স্কুল ওপেন হয়ে যাবে। তো আর কিছু ছিল হোমওয়ার্ক, হলিডে হোমওয়ার্ক, তো সেগুলো আমি ওদেরকে একটু হেল্প করে দিচ্ছিলাম। কিছু ড্রয়িংয়ের ব্যাপার ছিল। ঈশিতা তো একাই ওর নিজের হলিডে হোমওয়ার্ক সব ইউটিউবে দেখে দেখে যে সামনের কভার পেজগুলো করতে হয় না সেগুলো করেছে। ঈশানকে আমাকে একটু হেল্প করে দিতে হয়, তো আমি এখানে ঈশানকেই হেল্প করে দিচ্ছিলাম। তো এই সব করতে করতে কিন্তু আমাদের এদিকে বেঁচে গেছিলো দুপুর 12টা। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আগে তাহলে আজকে দুপুরে রান্নাটা করে তারপরে আমি যাব স্নান করতে। তো দেখলাম ফ্রিজে কাঁঠালটা না অনেক দিন পড়ে রয়েছে, মানে কি করব, কবে খাবো, দিন নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম যে আজকেই কাঁঠালটা করে নিই। আর আমার কাছে ছিল চিংড়ি মাছ, তো ভাবলাম আজকে ইঁচড় চিংড়ি করব। আর এদিকে দেখো কাঁঠালটা কিন্তু অল্প অল্প পেকেও গেছে। তো কাঁঠালটা অনেকটাই বড় ছিল, আমার কাটতে মানে প্রচুর অসুবিধা হচ্ছিল। আর একটু পেকে গেছিলো, তো বুঝতে পারছিলাম না যে কেমন লাগবে, ভালো লাগবে না অতটা স্বাদ আসবে কি না। তো যাই হোক, কাঁঠাল কাটাটা খুবই মুশকিল ছিল। তো কাঁঠালটা কাটতে আমার মোটামুটি আধা ঘন্টা সময় লেগে গেছিলো। আর এদিকে চিংড়ি মাছটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখানে 300 গ্রাম মতন চিংড়ি মাছ ছিল, যেটা আমার ফ্রিজে রাখা ছিল, বাজার থেকে আমার আগেই আনা ছিল। তো ভালো করে এখানে চিংড়ি মাছটা আমি ওয়াশ করে নিয়েছিলাম। আর তারপরে এখানে লবণ হলুদ দিয়ে আগে চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম। আর ওইদিকে আমি কিন্তু কাঁঠালটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। আর এখানেই কিন্তু আমার ভুল হয়েছে। আমার মনে হয়েছিল হয়তো এই কাঁঠালটা অনেকটা সফট হয়ে গেছিলো, তো হয়তো প্রেশারে সিটিটা না দিলেও হতো। তো যাই হোক, ওই প্রেশারে সিটি দিয়ে না কাঁঠালটা একদম ঘেঁটে হয়ে গেছে। মানে প্রেশারে না দিয়ে আমি যদি নর্মাল একটু গরম জলে একটুখানি ফুটিয়ে জলটা ফেলে দিতাম, আই থিঙ্ক ওইটা বেশি ভালো হতো। তো এই যে দেখো কাঁঠালটা এতটাই গলে গেছিলো, মানে কি বলবো। তো যাই হোক, ওটা আমি ভালো করে তেলে ভেজে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে। আর তারপরে এখানে একটু সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা আর তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে এর মধ্যে আমি পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্ট দিয়ে এখানে একটুখানি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর মশলাটা কষানোর পরে আমি এখানে স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে নিয়েছিলাম। আর সমস্ত রকম গুঁড়ো মশলা যা যা আমার কাছে ছিল তাই দিয়ে দিয়েছিলাম, মানে এটা মাংসর মতন কষা কষা রান্না করব বলে। আর এখানে আমি মশলাটা ততক্ষণ কষাচ্ছিলাম যতক্ষণ না এটা দিয়ে একটুখানি তেল বের হয়। তো যাই হোক, মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর আগের থেকেই সিদ্ধ করে ভেজে রাখা কাঁঠালটা মানে ইঁচড়টা আমি এখানে দিয়ে দিয়েছিলাম। আর মানে এটা যে আমি ইঁচড় চিংড়ি রান্না করছি না কি রান্না করছি আমি নিজেই বুঝতে পারছিলাম না। এই ঘেটে হয়ে গেছে, মনে হচ্ছিল আমি হয়তো কোনো ঘ্যাট রান্না করছি। তো যাই হোক, আমার বাচ্চারা যেহেতু অতটা বোঝে না, তো
ওরা খেয়ে নেবে। বাট সত্যি বলছি কেমন লাগছিলো, সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিলো। মানে কাঁঠালটা এতটাই গলে গেছিলো, মনে হচ্ছে আমি কচুর ডাঁটা রান্না করছি। সো যাই হোক, তারপর আমি এখানে একটু রান্না করে নিয়েছিলাম তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছের ঝাল। সো আমি এখানে মাছটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে কড়া করে ভেজে নেব। আর সাইডে আমি বসিয়ে দিয়েছিলাম ভাত। আর তারপরে মাছ ভাজতে ভাজতে আমি কিন্তু ওদিকে সর্ষে লঙ্কার একটা পেস্টও বানিয়ে নিয়েছিলাম। আর ভাবছিলাম যে মাছের ঝোলটা কমসে কম ভালো করে বানাই, কারণ ইঁচড় চিংড়িটা তো একটুও ভালো হয়নি। সো তারপরে আমি এখানে তেলের মধ্যে কালো জিরে আর পেঁয়াজটা ভালো করে দিয়ে ভেজে নিচ্ছিলাম। একটু একটু হালকা কড়া করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি। আর তারপর এখানে নাড়াচাড়া করে লবণ আর হলুদ আমি সর্ষে লঙ্কাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। আর তারপরে আমি এখানে কিন্তু আমার সব রান্নাতে দিয়ে দিই গরম জল। তো এটা হয়ে যাওয়ার পরও ভালো করে মশলাটা কষিয়ে আমি এখানে ঢেলে দিয়েছিলাম গরম জল। তো বাচ্চাদের জন্য ভাবছিলাম একটু 2-3 পিস আলু দেওয়াই যায়, কারণ ওরা একটু গ্রেভিটা পছন্দ করে না, মানে সর্ষে টর্ষে ওরা একটু পছন্দ করে না। তো ভাবলাম আলুটা হলে ওরা আই থিঙ্ক ভালো খাবে, তো এই জন্যই আমার আলুটা দেয়া। তো এরপরে আমি মাছটা দিয়ে দিয়েছিলাম, আর আমি আমার রান্নাটা ডান করে কিন্তু ওদিকে স্নান করতে চলে গেছিলাম। তো এই যে এদিকে আবার স্নান করে চলে এসেছি। আর সত্যি বলছি, দীঘার থেকে ঘুরে আসার পর থেকে মুখ চোখের যে এত অবস্থা খারাপ হয়ে গেছে, মানে কি বলবো। মানে সবসময় মনে হয় যে ঘুম থেকে উঠে আসলাম, চোখ মুখ একদম ফুলে গেছে। আর এই গরমে আর সত্যিই কিছু ভালো লাগছে না। তো যাই হোক, আমি আমার ডেলি বেসিসে যে ক্রিমটা ইউজ করি ওটাই আমি ইউজ করলাম। তো যেহেতু এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো সানস্ক্রিনটা আর ইউজ করিনি, এখন নর্মাল একটা ময়শ্চারাইজার লাগিয়ে দিলাম। আর ভেজলিন, যেটা আমি আমার 12 মাসই লাগাই, কারণ লাগাতেই হয়, বিকজ আমার ঠোঁটটা প্রচণ্ড ড্রাই। তো তারপরে আমি এখানে একটু পুজো টুজো করে নিচ্ছিলাম। আর সত্যিই আজকে লেট হয়ে গেছে পুজো করতে। তো ওদিকে ঈশানীশিতাও কিন্তু স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে। আর তারপরে আমি ওদিকে ওদেরকে খাবারের জন্যে দিচ্ছিলাম। তো আমি এখানে ঈশানকে জিজ্ঞেস করছিলাম যে, ঈশান বলো খাবারটা কেমন হয়েছে, তোমাদের ভালো লাগছে নাকি? তো ঈশান বলছে যে না না, ও বলছে যে না, খাবারটা একদম ভালো লাগেনি, বাট ও কিন্তু খেয়েছে। আর আমার আর মন চাচ্ছিল না যে দুপুরে আমি কিছু খাই, মানে ভাত টাত খাই, কারণ মাঝে আমি কিন্তু একটু কফিও খেয়েছি। আর ওই কফিটা খাওয়ার জন্য কিন্তু আমার মানে আর মন করছিল না খেতে। তো আমি ভাবছিলাম যে ঠিক আছে, আজকে সকালে যে দুটো আম পেয়েছি তার থেকে একটা খাবো, কারণ ওটা প্রচণ্ড পাকা ছিল। আর এই আম খেতে খেতে আমার সঙ্গে আজকে যা ঘটেছে, মানে আমি জানি না এগুলো তোমাদের সঙ্গে আগে কোনো দিন কিছু হয় নাকি। আর আজকে আমি এই কান ধরেছি, আমি আর এরকমভাবে কোনো দিনই আম খাবো না। আর এটা এই জন্যেই বলছি যে গাছ থেকে এই ছোট্ট একটা আম পেয়েছিলাম পাকা, ওইটা আমি খেয়েছি এরকম করে। আমি বাচ্চাদেরকে বলছি আমরা আগে ছোটোবেলায় না এরকমভাবে চুষে চুষে আম খেতাম, এটা ওটা গল্প করছি। গল্প করতে করতে আমটা খাচ্ছি, বাট সেই রকমভাবে না টেস্ট পাচ্ছি না। তো যাই হোক, এটা লাস্টে আমি যখন খোসাটা ছাড়িয়ে খেতে গেছি, তখন দেখছি ও মাই গড, এর মধ্যে মানে একটা সাইডে না সাদা সাদা পোকা কিচকিচ করছে। তো ছি ছি ছি, এটা আমি খেয়েছি। আর আমি জানি না ফোনে আমি এটা দেখাতে পারছি নাকি, আমার বাচ্চারাও খুব হাসছিল। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে আমরা নিয়ে নিয়েছিলাম একটু রেস্ট। অ্যান্ড বিকালবেলা একটুখানি বাজারে গেছিলাম, ওই ক্লিপগুলো আর নেওয়া হয়নি, কারণ ফোনে ছিল না চার্জ, ফোনটা আমি বাড়িতেই রেখে গেছিলাম। ওদের স্কুলের কিছু কাজের জন্যই গিয়েছিলাম। দেন আমি আসার পথে আমাদের 3 জনের জন্য এনেছিলাম এগরোল। তো এই তো আজকে আমার সারাদিনটা এইভাবেই কাটলো। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার পরের নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।